فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد بعد أن أقول أعوذ بالله من الشيطان الرجيم الله الذي خلقكم من ضعف ثم جعل من بعد ضعف قوة أما بعد সকল প্রশংসা সেই মহান আল্লাহ তাআলার জন্য যে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন শিশু অবস্থায়, যখন আমরা কিছুই বুঝতাম না, যখন আমরা কিছুই জানতাম না, যখন আমাদের এই দিন দুনিয়া সম্পর্কে কোনো জ্ঞান ছিল না, অতঃপর আল্লাহ তাআলা আমাদেরকে ধীরে ধীরে বড় করেছেন, ধীরে ধীরে জ্ঞান দান করেছেন, বোঝার ক্ষমতা দান করেছেন এবং আমাদেরকে অন্য অন্য জীবের থেকে আলাদা করে ফেলেছেন, মর্যাদা বেশি দিয়ে ফেলেছেন। এজন্য আমরা শুকরিয়া জ্ঞাপন করি বলে আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো যুবক বয়স, ইয়াং জেনারেশন, অর্থাৎ যুবক বয়সে আমাদের কি করা উচিত বা যুবক বয়সের গুরুত্ব কতটুকু, এটা নিয়ে ইনশাআল্লাহ আমরা সংক্ষিপ্ত একটি আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ তাআলা তৌফিক দান করুক, সবাই বলি আমিন। তো সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা আমাদের জন্য এই দুনিয়াতে কোনো কিছুই নির্দিষ্ট রাখেন নাই, কোনো কিছুই বছরের পর বছরে একরকম থাকে না, সব কিছু চেঞ্জ হয়। বাড়ি ঘর থেকে শুরু করে পরিবেশ পরিস্থিতি থেকে শুরু করে যত কিছু আছে সব কিছুই পরিবর্তন হচ্ছে, ডে বাই ডে পরিবর্তন হচ্ছে। তো একই রকমভাবে আল্লাহ তাআলা আমাদের এই শরীরকেও পরিবর্তনের মতো সৃষ্টি করে দিয়েছেন, অর্থাৎ আমাদের যে বডিটা আল্লাহ তাআলা দিয়েছেন এটাও একরকম নাই। আজ থেকে কয়েক বছর আগে আমরা ছোট ছিলাম, কেউ কেউ হয়তোবা বৃদ্ধ হয়ে গেছেন এখন, তারা ভাববেন যে আমি তো অনেক বছর হলে একই রকম আছি, কিন্তু একই রকম আসলে নাই। কেন একই রকম নাই? মানুষের জীবনের কিছু স্টেজ আছে। প্রথমে আমরা ছোট থাকি, তারপরে আমাদের চেহারা গতর বাড়ে, আকৃতি বাড়ে, এবং শুধু যে আকৃতি বাড়ে এমনটা নয়, মেইন যে জিনিসটা বাড়ে সেটা কি? সেটা হলো ব্রেন, বুদ্ধি, ইন্টেলেকচুয়াল পাওয়ার। এটা ধীরে ধীরে বাড়তে থাকে। আমরা কি ওই সাবালক হই, এবং মানুষরা এটাকে কয়েকটা স্টেজে ভাগ করেছে, শৈশব, কৈশোর, তারপরে যুবক, তারপরে তারা ধীরে ধীরে বৃদ্ধদের দিকে নিয়ে গেছে। কিন্তু আল কোরআনুল কারীমে আল্লাহ তাআলা এত ভাগে ভাগাভাগি করেন নাই। আল্লাহ তাআলা 3টা স্টেজের কথা বলেছেন, আমরা ইনশাল্লাহ শুনবো। তো তার আগে যেটা বলবো সেটা হলো যে দেখেন, যখন আপনি শিশু থাকতেছেন তখন কিন্তু ইসলামের নিয়ম আপনার উপর খাটে না, তখন নামাজ আপনার উপরে ফরজ নয়, তখন রোজাও আপনার উপরে ফরজ নয়। সে মুসলমান নাকি অমুসলিম সেটা তো সে নিজেই বোঝে না, ঠিক কি না? যে বাচ্চারা জন্মগ্রহণ করেছে সে কি বুঝতেছে কিছু? তার কি বোঝার মতো কোনো ক্ষমতা আছে? নাই। তো তার কিন্তু আসলে কোনো হিসাবও নাই, তার কোনো বিচারও নাই, যদি সে অবস্থায় মারা যায় আর কি। তো কেন আল্লাহ তাআলা এমনটা করলেন? কারণ আল্লাহ তাআলা তাকে ওই জ্ঞানটা দেননি, তাকে ওই বোঝার ক্ষমতাটা দেননি, এটা হচ্ছে কারণ। কিন্তু যখন তার বয়স বাড়তে থাকে, সাবালক হতে থাকে, তখন তার উপরে সকল দায়িত্ব আসতে থাকে, এবং তখন আল্লাহ তাআলাও তাকে কি করবেন? প্রশ্ন করবেন। আল্লাহ তাআলা হাসরের মাঠে কয়েকটা প্রশ্ন করবেন। তার মধ্যে থেকে একটা প্রশ্ন থাকবে, তুমি তোমার যুবক বয়সকে কিভাবে অতিবাহিত করেছো? তুমি তোমার যুবক বয়সে কার পথে সময় দিয়েছো? আল্লাহর পথে নাকি কোনো খারাপ কাজের পথে? কোন পথে ব্যয় করেছো? আল্লাহ তাআলা বলবেন না যে তুমি বৃদ্ধ বয়সে কোন পথে ব্যয় করেছো, তুমি শিশু বয়সে কোন পথে ব্যয় করেছো। কি বলবেন? যুবক বয়সে তোমার সময়টা কোন পথে গেছে। কেন? কারণ যুবক বয়সটা হচ্ছে একজন মানুষের সবথেকে গুরুত্বপূর্ণ সময়। কয়েক দিক থেকে আমরা আলোচনা করব। প্রথম যেই দিকটা সেটা কি? সেটা হলো শক্তির দিক থেকে।
একজন বালকের বয়স যখন 10 বছর থাকে তখন তার শক্তি কম থাকে, শারীরিক শক্তির কথা বলতেছি। সে 10 কেজি ওজন তুলতেই তার হিমশিম অবস্থা। কিন্তু যখন একজন যুবক বয়স যখন তার থাকে 20 বছর 25 বছর বয়স, তাগড়া যুবক, তার কাছে 10-20 কেজি কোনো ব্যাপার নয়, 40-50 কেজি সে অনায়াসে তুলে ফেলতেছে। 40-50 কেজিও তার কাছে কোনো ব্যাপার নয়। অনেকে হয়তো অবাক হতে পারেন, কিন্তু এটাই বাস্তবতা। কিন্তু ওই লোকটাই, যেই লোকটা এত ভারী কাজ করতেছে, যেই লোকটা দিনের পর দিন ঘন্টার পর ঘন্টা কাজ করতেছে, ওই লোকটার বয়স যখন 50 পার হয়, যখন 60-এর দিকে চলে যায়, তখন তার কি অবস্থা হয়? যখন 70-এ চলে যায় তখন তার কি অবস্থা হয়? তখন সেই লোকটা নিজেই হাঁটতে পারে না। তখন তার হাঁটার জন্য কি দরকার হয়? লাঠি। সুবহানাল্লাহ। একবার চিন্তা করছেন কখনো? যেই লোকটা 20 কেজি 30 কেজির বস্তা ঘাড়ের উপর করে নিয়ে যাচ্ছে, পায়ে চালিত ভ্যান তো আগে কমন ব্যাপার, ভ্যান চালাচ্ছে, ইটের ভাটায় কাজ করতেছে, জমিতে কাজ করতেছে, সারাদিন কাজ করতেছে, কোনো রেস্ট নাই। সেই লোকটাই এক সময় আর নিজের পায়ে হাঁটতে পারে না, তার কিসের দরকার হয়? লাঠির দরকার হয়। সুবহানাল্লাহ। অতএব এটা আমাদের জন্য একটা নিদর্শন যে দেখো, তোমাকে এক সময় আমরা যুবক রেখেছিলাম, এখন তোমাকে আবার বৃদ্ধ বানাইছি, এক সময় তোমাকে কবরে নিয়ে যাওয়া হবে। অতএব তুমি কি করতেছো? তা আপনাকে প্রশ্ন করা হবে কোন সময় সম্পর্কে? ওই যে যুবক সময় সম্পর্কে, যখন আপনার শক্তি ছিল, যখন আপনার ক্ষমতা ছিল, যখন আপনার পাওয়ার ছিল। কিন্তু আমরা সেই সময় আল্লাহর ইবাদত করতে পছন্দ করি না। কোন সময় পছন্দ করি? যখন লাঠির দরকার হয় তখন। কিন্তু আল্লাহ তাআলা তখন জিজ্ঞাসা করবেন না যে যখন তোমার সঙ্গে লাঠি ছিল, দাড়ি পেকে গেছিল, তখন তুমি কার পথে সময় দিয়েছো। সুবহানাল্লাহ। তো সম্মানিত উপস্থিতি, আমরা যদি আল কোরআনুল কারীমের একটা আয়াত দেখি, আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাহুল্লাযী খালাকাকুম মিন দুআফ, যে তিনি আল্লাহ তাআলা, আল্লাহুল্লাযী, যিনি সৃষ্টি করেছেন, খালাকাকুম, তোমাদেরকে। কাদেরকে সৃষ্টি করেছেন? আমাদেরকে। এবং সৃষ্টি করেছেন কি অবস্থায়? মিন দুআফ, দদ, আইন এবং ফা, অর্থাৎ দুর্বল অবস্থায়। যিনি আমাদেরকে কি অবস্থায় সৃষ্টি করেছেন? দুর্বল অবস্থায়। আল্লাহ তাআলা আমাদেরকে যখন সৃষ্টি করলেন তখন আমরা ছিলাম দুর্বল, আমাদের শক্তি ছিল না, সামর্থ্য ছিল না, নিজের কাজ নিজে করতে পারি নাই, এমনকি নিজের খাবারটুকুও নিজে খেতে পারি নাই, খাবারটাও অন্য মানুষ খাওয়ায় দিছে, তাছাড়া আমরা খাওয়ার মতো সামর্থ্য আমাদের কাছে ছিল না। এইরকম দুর্বল আমরা ছিলাম। আল্লাহ তাআলা বলতেছেন যে তোমাদেরকে আমি সৃষ্টি করেছি কি অবস্থায়? দুর্বল অবস্থায়। এবং অতঃপর কি করেছি? সুম্মা জাআলা মিন বা'দি দুআফিন কুওয়াহ, অতঃপর তোমাদেরকে এই দুর্বলতার পরে আমি দান করেছি শক্তি। কুওয়াহ শব্দের অর্থ হলো শক্তি। যে তোমাদেরকে কি দান করলাম? শক্তি দান করলাম, পাওয়ার দান করলাম, ক্ষমতা দান করলাম। অতঃপর আল্লাহ তাআলা আবার বলতেছেন, সুম্মা জাআলা মিন বা'দি কুওয়াতিন দুআফান ওয়া শাইবা, এবং অতঃপর তোমাদেরকে এই শক্তির পরে আবারও দান করলাম দুর্বলতা, তোমাদেরকে আবার দুর্বল বানিয়ে দিলাম। এবং শুধু দুর্বল যে বানাইলাম এমন না, দুর্বলের সাথে আরেকটা জিনিস দিলাম, সেটা হলো শাইবা, তোমাদেরকে বৃদ্ধ বানিয়ে দিলাম, বয়স্ক বানিয়ে দিলাম। চেহারার মধ্যেও শুভ্রতা নিয়ে আসলাম। চেহারার যে উজ্জ্বলতা ছিল, চেহারার মধ্যে যে একটা টান টান ছিল, চামড়া যে টাইট ছিল, সেই টাইট চামড়া বানিয়ে দিলাম ঢিল। দেখলেই বোঝা যায় লোকটা কি হয়ে গেছে? শাইবা, শুভ্র হয়ে গেছে, বয়স্ক হয়ে গেছে। অথচ ওই লোকটাই একসময় কি ছিল? তাগড়া যুবক ছিল, চামড়া টান টান ছিল, চামড়া কাটার আগেই রক্ত বের হয়ে যায়। এখন চামড়া এমন ঢিল হয়ে গেছে, কাটে কিন্তু রক্ত বের হয় না। কি ঠিক কি না? এটা আল্লাহ তাআলাই করে দিয়েছেন এরকম। কেন আল্লাহ তাআলা এভাবে এরকম করতেছেন? আল্লাহ তাআলা আমাদেরকে এটা নিদর্শন হিসেবে দিচ্ছেন, যাতে আমরা বুঝতে পারি, যাতে আমরা এখান থেকে শিক্ষা লাভ করতে পারি, যাতে আমরা গুরুত্বটা বুঝি যে দেখো, আমাদের কিন্তু স্টেজ এই মিডল পয়েন্টটা, কারণ শেষের যেই অংশটা, সেই অংশটাও আমরা কাজে লাগাতে পারবো না, শুরুর অংশটাও কাজে লাগাতে পারতেছি না। অতএব মাঝখানের অংশটা আমাদেরকে কাজে লাগাতে হবে, এবং লম্বা সময় ধরে আমাদেরকে আল্লাহ তাআলা এই যুবক অবস্থায় থাকার তৌফিক দান করতেছে। অতএব সম্মানিত উপস্থিতি, আমাদেরকে বুঝতে হবে যে আমরা এই সময়টা কিভাবে ব্যয় করতেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে তোমরা 5টা বিষয়ে এর প্রতি খেয়াল রাখো, 5টা বিষয় এর প্রতি গুরুত্ব দাও। সেই বিষয়গুলো কি? সেই বিষয়গুলোর মধ্যে থেকে একটা বিষয় হচ্ছে যে বৃদ্ধ হওয়ার আগেই যৌবনকে গুরুত্ব দাও।
কেননা বৃদ্ধ যদি একবার মানুষ হয়ে যায় তখন আর যৌবনকে গুরুত্ব দেওয়ার মতো সময় আর থাকবে না। আরো কি দিতে পারবে গুরুত্ব? না। তিনি আরো বলেছেন যে অসুস্থতা আসার আগেই সুস্থতাকে গুরুত্ব দাও, কারণ অসুস্থ হয়ে গেলে, বৃদ্ধ হলেই তো মানুষ অসুস্থ হয় নাকি? যুবক বয়সে অসুস্থ হয় কম হয়, কিন্তু বয়সের সঙ্গে সঙ্গে অসুস্থতা মানুষকে ধরে বসে। যখন মানুষ অসুস্থ হয়ে যায় তখন আর আফসোস করে লাভ নাই, তখন তাকে দেওয়ার কাজ হয় না, তখন তিনি আর কাজ করতে পারেন না। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন অসুস্থতা আসার আগেই তোমরা সুস্থতাকে গুরুত্ব দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলতেছেন যে যখন তোমাদের কাছে টাকা পয়সা আছে, ধন দৌলত আছে, তখন সেটাকে গুরুত্ব দাও দারিদ্রতা আসার আগে। কেননা যখন তোমার কাছে টাকা থাকবে না, যখন তুমি দরিদ্র হয়ে যাবা, গরিব হয়ে যাবা, তখন তোমার পক্ষে সম্ভব হবে না দান করা। এখন টাকা আছে, এখনই দান করো। সুবহানাল্লাহ। তিনি আরো বলেছেন যে তোমরা মৃত্যু আসার আগেই হায়াতকে গুরুত্ব দাও, জীবনকে গুরুত্ব দাও, কেননা একবার মৃত্যুবরণ করলে দ্বিতীয়বার আসার সুযোগ নাই। অতএব এখনো মৃত্যু তোমাদের কাছে আসে নাই, তোমরা তোমাদের এই জীবনকে গুরুত্ব দিতে থাকো। সুবহানাল্লাহ। অতএব সম্মানিত উপস্থিতি, যেটা বলতেছিলাম যে বৃদ্ধ হওয়ার আগেই আমাদেরকে কি করতে হবে? আমাদের যৌবনের যে সময়টা আছে সেটাকে গুরুত্ব দিতে হবে, সেটাকে কাজে লাগাতে হবে। কিভাবে কাজে লাগাবো এই সম্পর্কে বিস্তারিত আলোচনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হাদিস সমূহে করেছেন। তো যাই হোক, আমাদের পয়েন্টটার প্রতি যদি আমরা ফোকাস করি, আমাদেরকে গুরুত্ব দিতে হবে কোন সময়ের প্রতি? যৌবন সময়ের প্রতি। একটা বিষয় খেয়াল করি আমরা ইনশাল্লাহ। দেখেন, মানুষ বিভিন্ন পরীক্ষা দেয়, এসএসসি পরীক্ষা দেয়, ইন্টার পরীক্ষা দেয়। এখন বর্তমান সময়ে এসএসসি চলতেছে। এসএসসি মানে আমরা যেটা বলি মেট্রিক পরীক্ষা আর কি। তো এই এসএসসি পরীক্ষা অনেক স্টুডেন্টরা দিচ্ছে। যখন তাদের পরীক্ষা খারাপ হয় তখন তারা কি করে? তারা আফসোস করে, তারা চিন্তা করে, ইস যদি আরেকটু পড়তাম, যদি আর কয়েকটা দিন বেশি করে পড়তাম, অথবা যদি আর একটা মাস যদি ঠিক মতো পড়তাম, তাহলে আজকে আমার পরীক্ষাটা কত ভালো হতো। পরীক্ষায় একজন পাইছে ৭৯, ৮০ পায় নাই, ইস যদি আর একটু পড়তাম, 1 মার্ক। তো এই যে তাহলে 1 মার্ক, 1 মার্ক কি কেমন ব্যাপার? অনেক বড় ব্যাপার নাকি কম? খুবই কম। সামান্য একটা মার্ক, একটা টিক চিহ্ন যদি আপনি ক দাগাইতে ভুল করে খ দাগান, 1 মার্ক কিন্তু চলে যাবে। বুঝেননি কথা? তাহলে এই 1 মার্কের জন্য মানুষ আফসোস করে যে ইস যদি একটা মার্ক আমার থাকতো, তাহলে ৭৯ না হয়ে কি হতো? ৮০ হতো। ঠিক কিনা? মানুষের জমিতে ধান নষ্ট হয়ে গেছে, কি কারণে নষ্ট হয়েছে? যে ইঁদুরে গর্ত করছে, খেয়াল করি নাই, যে যদি একটু খেয়াল করতাম তাহলে আজকে আমার এই ধানটা নষ্ট হতো না। আফসোস করে মানুষ যে আধা ঘন্টা আগে আসলে আমার এই জিনিসটা নষ্ট হতো না, একটু গুরুত্ব দিলে এই জিনিসটা নষ্ট হতো না। তাহলে মানুষ সামান্য দুনিয়ায় 1 মার্কের জন্য যদি এত আফসোস করে, সামান্য একটু ধান নষ্ট হলে, সরিষা নষ্ট হলে, একজনের ক্ষেতের ধান আর একটা গরু ছাগল এসে খেলে মানুষের মাথা নষ্ট হয়ে যায়, আফসোসের সীমা থাকে না, হায় হায় কি হয়ে গেল এটা। তাহলে ওই মানুষ যখন হাসরের মাঠে হাজির হবে, হাজির হওয়ার পরে যখন তাকে বলা হবে যে তোমার আর কোনো সুযোগ নাই, তুমি তো তোমার জীবনকে কাজে লাগাতে পারো নাই, অতএব তখন সেই মানুষটা কি পরিমাণে আফসোস করবে একবার চিন্তা করুন। তার আফসোসের সীমা থাকার কথা নয়, কারণ সে তো খালি চিন্তা করবে যে আমি কি করলাম, হায় আফসোস, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, হায় আফসোস আমি এটা কি করলাম, হে আল্লাহ তুমি আমাকে মাটি বানায় দাও, তুমি আমাকে ধ্বংস করে দাও। এটা কিভাবে আমি করলাম যে আমি পুরো জীবনটা ধ্বংস করছি, অথচ নামাজ আমি পড়তে পারলাম না। পুরো জীবনটা ধ্বংস করেছি, একটা বছরও 30টা রোজা আমি করি নাই, হায় আফসোস, কিভাবে আমি নিজের সঙ্গে এত বড় বেঈমানি করলাম। সম্মানিত উপস্থিতি, সেদিন আপনার আমার কি অবস্থা হবে? সেদিন এই আফসোস কোথায় রাখবেন? আজকে 1 মার্কের আফসোস রাখার জায়গা নাই। আজকে সামান্য ধান, সামান্য সরিষা যদি কোনো কবুতর খেয়ে ফেলে, যদি কোনো মুরগি খেয়ে ফেলে, সেই আফসোস রাখার জায়গা নাই। হাসরের মাঠে কিভাবে আমরা 60 বছরের জিন্দেগির আফসোস রাখবো? সুবহানাল্লাহ। অতএব সম্মানিত উপস্থিতি, আমাদের এভাবে দেখেন 20 বছর, কারো 30 বছর, এখানে এমনও লোক আছে যার হয়তো 70-80 বছর চলে গেছে। কিন্তু চিন্তা করেন আমরা কি করেছি? আমরা কি আদৌ কিছু করতেছি, নাকি করতে পারছি, নাকি পারতেছি না?
এই বিষয়গুলো ভাবতে হবে। শুধু কোরআনের আয়াত সারাদিন শুনলাম কিন্তু কোনো আমল নাই, কি লাভ আমাদের? কোনো লাভ নাই। অতএব ঠান্ডা মাথায় চিন্তা করুন। আসুন চিন্তা করি যে আমাদের আসলে কি করা দরকার আর আমরা কি করতেছি। আমাদের এই যুবক বয়স চলে যাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, বার্ধক্য আসার আগেই তোমরা তোমাদের এই যৌবন সময়কে কাজে লাগাও। আজকে আমার উস্তাদ একটা কথা বলতো যে এখন তোমার চামড়া আছে টাইট, আল্লাহর সাথে করতেছো ফাইট, যখন চামড়া হবে ঢিল তখন আল্লাহর সাথে দিবে মিল। কথা বুঝেননি মনে হয়। এখন চামড়া টাইট, আল্লাহর সাথে কি করতেছো? ফাইট, মানে যুদ্ধ। যখন চামড়া ঢিল হয়ে যাবে, বয়স যখন বেশি হয়ে যাবে, যখন শক্তি থাকবে না, চামড়া যখন লুজ হয়ে যাবে, তখন আল্লাহর সাথে মিল দিবে। কিন্তু তখন কি কাজে লাগবে? তখন কোরআন পড়া শিখতে যাবে। আমার কাছে হাজারো বৃদ্ধ লোক আসে যে ভাতিজা আমার কোরআনটা পড়া শেখাই লাগবে। কিন্তু বাস্তবতা কি? বাস্তবতা হলো তিনি 50 বছর 60 বছর নষ্ট করছেন, এখন 70 বছরে গিয়ে কোরআন পড়া শিখতেছেন, পারতেছেন না। এটাই বাস্তবতা। এটা তো সেই সময় নয়। আজকে এখানে আমরা যারা উপস্থিত আছি, আমরা কয়জন সহি শুদ্ধভাবে কোরআন পড়া শিখতে পারছি? কয়জন পারি আমরা কোরআন রিডিং পড়তে? অন্তত পারি না। তো তাহলে আমরা কি জবাব দিব আল্লাহর কাছে? অতএব সম্মানিত উপস্থিতি, আমি যেটি বলতেছিলাম যে আমাদের এই বয়সটা এখন কাজ করার বয়স, এই বয়সটা এখন সময়কে কাজে লাগানোর বয়স। এখন এই সময়কে কাজে লাগাতে হবে। আল্লাহ তাআলা তৌফিক দান করুক। সবাই বলি আমিন। আপনারা জানেন আবু জেহেল নামে একজন ছিল। আবু জেহেল ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোর বিরোধী। তিনি অত্যন্ত অত্যাচার করতেন, নির্যাতন করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য অসংখ্যবার চেষ্টা করেছেন। এই আবু জেহেল কিভাবে মৃত্যুবরণ করলেন? এই আবু জেহেল বদরের যুদ্ধেই মারা গেছেন। মুসলমানদের সঙ্গে কাফিরদের যে প্রথম যুদ্ধটা হলো, সেই যুদ্ধে মৃত্যুবরণ করেছে আবু জেহেল। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করতেছেন। হাদিসটা আপনারা পাবেন সহিহুল বুখারীর মধ্যে 3988 নম্বর হাদিস। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনি ছিলেন একজন নামকরা একজন সাহাবী, জান্নাতের সুপারিশ প্রাপ্ত, এবং তার ঘটনা হৃদয় বিদারক ঘটনা। আমরা যদি তার ঘটনা শুনতে যাই আজকে সময় হবে না। তো তিনি হচ্ছে বয়স্ক একজন সাহাবী মোটামুটি। তিনি বদরের যুদ্ধে যুদ্ধ করতেছেন। আপনারা জানেন বদরি সাহাবী ছিল মাত্র 313 জন। কতজন? 313 জন সাহাবী যুদ্ধ করতেছে, যেখানে কাফেররা হাজার হাজার যোদ্ধা, কাফেররা হাজার হাজার উট নিয়ে এসেছে, ঘোড়া নিয়ে এসেছে। তো তাদের যুদ্ধের অস্ত্র শস্ত্র অন্যরকম অবস্থা। মুসলমানেরা কিভাবে তাদের সঙ্গে যুদ্ধে যেতে? কাফেরেরা তো আগে থেকেই জানে যে আমরা কি করব, জয়লাভ করব। মক্কাবাসীরা আগে থেকেই জানে আমরা জিতে যাব। তা আবু জেহেল যুদ্ধ লিড করতেছে। আব্দুর রহমান ইবনে আউফ বলতেছেন যে আমি যুদ্ধ করতেছি এবং পাশে খেয়াল করে দেখলাম আমার ইয়ামিনিহি মানে ডান পাশে এবং আমার বাম পাশে দুই পাশে দুইটা ছোট বাচ্চা, দুই পাশে দুইটা ছোট ছোট বাচ্চা যুদ্ধ করতেছে। মানে আমার সঙ্গে যুদ্ধে তারা আসছে আর কি, মুসলমানদের হয়ে। কিন্তু তারা এত ছোট, একদম হাদিসের কথাটা এরকম যে আমার তখন মনে মনে মানে আমি ভাবতে লাগলাম, মানে চিন্তিত হয়ে গেলাম যে এরাই ছোট বাচ্চা, আমি এদেরকেই আটকাবো নাকি যুদ্ধই করব, কি একটা পরিস্থিতি। দুই পাশে দুইটা ছোট বাচ্চা হওয়ার কারণে তিনি খুশি হতে পারলেন না, তিনি চিন্তিত হয়ে গেলেন। তিনি ভাবতেছেন যে আমি কি করব এখন, কারণ কেউ যদি এসে এদেরকে মারে দেয় ওরা তো নিজেরাই আত্মরক্ষা করতে পারবে না, তার এটা মনের ধারণা। তো তিনি ভয়ে ভয়ে যুদ্ধ করতেছেন, দুই পাশে দুইটা ছোট বাচ্চা আছে। তো হঠাৎ করে আব্দুর রহমান ইবনে আউফ তিনি বর্ণনা করতেছেন হাদিস, তিনিই বলতেছেন, পুরো হাদিসটা তারই কথা। তিনি বলতেছেন হঠাৎ করে আমার ডান পাশের বাচ্চাটা, বালকটা আমাকে বলতেছে যে ইয়া আম, যে হে আমার চাচা, আরিনি আবা জাহল, যে আপনি কি আমাকে একটু আবু জাহেলকে দেখায় দিবেন? আপনি কি একটু আমাকে আবু জেহেলকে দেখায় দিবেন? কোনটা আবু জেহেল? মানে ওরা আবু জেহেলকে চেনে না। ডান পাশের ছেলেটা আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করতেছেন যে একটু দেখায় দেন কোনটা আবু জেহেল। এবং সে এমনভাবে জিজ্ঞাসা করতেছে যাতে বাম পাশের ছেলেটা বুঝতে না পারে, অর্থাৎ লুকায় জিজ্ঞাসা করতেছে। তখন আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে হে বালক, যে ইয়া ইবনা আখি, যে তোমার কি কাজ? তুমি আবু জেহেলকে দিয়ে কি করবা? আবু জেহেলকে তোমার কি দরকার? আবু জেহেলের সাথে তোমার কাজ কি? তুমি ওকে চিনে কি করবা? ওই বালক উত্তর দিচ্ছে যে আহাতুল্লাহ,
আমি আমার আল্লাহর সঙ্গে শপথ করে এসেছি, ইন রাআইতুহু, যদি আমি তাকে দেখি, যদি আমি তাকে দেখতে পারি, যদি সে আমার চোখের সামনে পড়ে, তাহলে আমি কি করব? আমি তাকে হত্যা করব। সুবহানাল্লাহ। সে বলতেছে যে যদি আমি দেখতে পারি আবু জেহেলকে, হয় আমি তাকে হত্যা করব অথবা আমি নিজে শহীদ হয়ে যাব, তাছাড়া আজকে আমি এই যুদ্ধের ময়দান থেকে যাচ্ছি না। সুবহানাল্লাহ। আব্দুর রহমান ইবনে আউফ তখন চিন্তিত হয়ে গেলেন যে এই বালক বলে কি। হঠাৎ করে পাশের বালক, বাম পাশের বালক, সেও জিজ্ঞাসা করতেছে যে ইয়া আম, হে আমার চাচা, আরিনি আবা জাহেল, আপনি কি আমাকে একটু দেখাই দিবেন আবু জেহেল কোনটা, কোনটা আবু জেহেল? আব্দুর রহমান ইবনে আউফ অবাক যে কি ব্যাপার, এই বালকে একই কথা জিজ্ঞাসা করতেছে। তিনি আবার একে জিজ্ঞাসা করলেন যে কি ব্যাপার, ঘটনা কি? তুমি আবু জেহেলকে দিয়ে কি করবা? তুমি ছোট মানুষ, তুমি যুদ্ধে আসছো, যুদ্ধ করো। মানে আমাদের চিন্তাধারা তো এরকম। সেও একই কথা দিল যে আহাতুল্লাহ, আমি আমার আল্লাহর সঙ্গে শপথ করে এসেছি, আমি আজকে হয় আবু জেহেলকে হত্যা করব অথবা নিজে আবু জেহেলের হাতে মৃত হয়ে শহীদ হয়ে জান্নাতে চলে যাব। সুবহানাল্লাহ। কেন তারা এই শপথ করে এসেছে? তারা তো আবু জেহেলকে দেখে নাই, তারা তো আবু জেহেলকে চেনে না, কিন্তু তারা শুনেছে যে আবু জেহেল আমার প্রাণের নবী, দয়ার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অত্যাচার করেছে। তারা শুনেছে যে এরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেই দেশে থাকতে দেয় নাই, মক্কা থেকে তারা কি করেছে? বাইরে বের করে দিয়েছে। তারা এই কষ্টের কারণে, এই দুঃখের কারণে তারা শপথ করে বের হয়েছে আল্লাহর সঙ্গে যে আমরা আবু জেহেলকে কি করব? হত্যা করব। এবং হঠাৎ করে যুদ্ধ করতে করতে আবু জেহেল সামনে চলে আসছে। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে দেখো, ওই যে চারপাশে সৈন্য, সৈন্যের মাঝখানে ঘোড়ার উপরে যে শান শওকত মুকুট পরা যে লোকটা বসে আছে, সেটাই হলো আবু জেহেল। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে আমি যখন বললাম যে সামনে ওই লোকটা আবু জেহেল, আমার কথা মনে হয় বলতে দেরি হলো না, আমার কথা বলা মনে হয় শেষ হয়নি। দুই পাশের দুই ছোট ছোট বালক, এরা দুইজন তলোয়ার হাতে নিয়ে এমন জোরে ছুট দিল যে আমার চোখের পলকে তারা সামনে চলে গেল এবং তারা আর পিছন ফিরে তাকালো না। তারা সামনে গিয়ে আবু জেহেলকে একদম হত্যা করে তাকে মাটিতে ফেলায় দিল। সুবহানাল্লাহ। শেষ পর্যন্ত আবু জেহেল মাটিতে পড়ে আছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে দেখো কে কে মারা গেছে। সাহাবীরা খোঁজ করতে গেল, যাওয়ার পরে দেখে আবু জেহেল পড়ে আছে। আবু জেহেলের মুমূর্ষু অবস্থা, আর আবু জেহেল এখনো তার মানে রূহটা এখনো কবজ হয় নাই। আবু জেহেল বলতেছে যে আফসোস, আমি হলাম একজন নেতা, আমি হলাম একজন শ্রেষ্ঠ ব্যক্তি, আর আমার মৃত্যু ঘটলো ছোট ছোট দুইটা বালকের কাছে যাদের নামও কেউ জানে না। সুবহানাল্লাহ। আবু জেহেল এটা বলতেছে এবং শেষ পর্যন্ত আবু জেহেল সেখানে স্পট ডেড, সেখানে মৃত্যুবরণ করলো। সুবহানাল্লাহ। অতএব সম্মানিত উপস্থিতি, আমি যে জন্য এই ঘটনাটা আপনাদেরকে শোনালাম সহিহ বুখারীর 3988 নম্বর হাদিস থেকে, সেটা হলো আবু জেহেল এর মতো একজন শ্রেষ্ঠ একজন কাফির, যিনি হলেন মক্কার যারা বড় বড় নেতা ছিল, নেতাদের মধ্যে যদি বলা যায় 1 নম্বর নেতা, যার হুঙ্কারে মক্কাবাসী কেঁপে উঠত, সেই আবু জেহেল মৃত্যুবরণ করলো দুইজন ছোট ছোট বালকের কাছে। তাদেরকে মারার জন্য দরকার হয় নাই হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর, তাদেরকে মারার জন্য দরকার হয় নাই খালিদ বিন ওয়ালিদের, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অথবা বড় কোনো বীরের, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও দরকার হয় নাই। কথা বুঝেন নাই মনে হয়। এমন দুজন সাহাবী তাদেরকে হত্যা করেছে, তাদের নামও আপনারা হয়তো কখনো শুনেন নাই। অতএব এর পিছনে কারণ কি? তাদের শক্তি ছিল, তাদের সামর্থ্য ছিল, তাদের যুবক বয়সে রক্ত গরম, তাদের তখন যেই সামর্থ্য আজকে আপনার আমার যারা বৃদ্ধ হয়ে গেছে এই সময় এসে তারা সেটা করতে পারবে না। আজকে ঘন্টার পর ঘন্টা শ্রম দিচ্ছে, নামাজ পড়ার সময় নাই। আজকে তাদের চামড়া টাইট, আল্লাহর সঙ্গে করছে ফাইট, যেটা আগেই বললাম। একই অবস্থা আজকে হাজারো মানুষ, তারা ব্যস্ত। কিসের জন্য ব্যস্ত? দুনিয়ার জন্য। ইসলামের জন্য সে কতটুকু সময় ব্যয় করতেছে? 1 মিনিটও ব্যয় করার মতো ক্ষমতা তাদের কাছে নাই। অতএব আল্লাহ তাআলা আমাদেরকে এই বিষয়গুলো বোঝার এবং আমল করার তৌফিক দান করুক, সবাই বলি আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে আরশের নিচে ছায়া দান করুক, সবাই বলি আমিন। হাসরের মাঠে 7 শ্রেণীর লোককে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দিবেন, তার মধ্যে 1 শ্রেণীর লোক যারা যুবক বয়সে আল্লাহর ইবাদত করবেন। সুবহানাল্লাহ। অতএব আমাদেরকে সেই শ্রেণীর অন্তর্ভুক্ত করুক, সবাই বলি আমিন। আল্লাহ তাআলা যুবক বয়সে বেশি বেশি ইবাদত করার তৌফিক দান করুক, সবাই বলি আমিন। ইবাদাল্লাহি রাহিমাকুমুল্লাহ, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার।